এইখানে এবার গোবরটা লাগাতে হবে। এইটাকে এখানে পুরো মেশিনটা করে দিয়েছি, খুলিয়ে দিল। ঠিক, এবার চেক করব এটা গরম আছে কিনা। ঠিক আছে, যদি এটা গরম হচ্ছে তার মানে হবে কি কম্পিউটারটা কিছুটা কাজের হতে পারে। আগে এটা কি আছে, কোনো কাজ নাই করছে, তার জন্য আবার একে বন্ধ করব। আর র্যামটা লাগাইতে ভুলে গেছি, তার জন্য এখানে এটা আবার এই র্যামটাকে এখানে, এটা কি বলে র্যাম। ঠিক, আর এইটাকে এই যে দেখতে পাচ্ছিস, এটা র্যাম আছে তো DDR4 র্যাম। ঠিক আছে, স্লো ইয়ার ঠিক, এটা এবার দেখবো কি এটা এখানটায় গরম হচ্ছে কি নাই। যেমনি কারেন্টটা দিব, এর পাংখা চলবে দেখবি। লাইন এইখানে ব্যাটারি দিলাম, মানে তোর এইটা ঠিক আছে, ইউপিএস ঠিক আছে। আর এইখানে কোনো কিছুই মানে সিপিইউ চলছে না। শুনে দেখছি গরম আছে না। ঠিক, এটা কি বলে, এটা হচ্ছে সিপিইউ, এটা ব্রেন অফ কম্পিউটার, এইটাই তো। ইয়ার ব্রেন কী হয়েছে, ডেড হয়ে গেছে। শুনে দেখি আঙুলটা একটু রাখিয়েছি, দেখছো না? এই তুমি শুইস না। হ্যাঁ ঠিক আছে, পজ করো, একে এবার পুরোটাই খুলতে হবে, বুঝলো তো? এটা হচ্ছে সিপিইউ, আর এটা হচ্ছে কি সিপিইউর সকেট। এটা কি বলা হয়, সিপিইউ সকেট। এই সকেটের মধ্যে হতে পারে কার্বন হয়ে গেছে, তার জন্য এটা হয়তো এখন চলছে নাই। ঠিক আছে, তো এর উপায় কী করবো, এটাকে আমরা আবার ওয়াশ করব, পরিষ্কার করতে শিখবো। ঠিক, তো এটাই পরিষ্কার করো আর লাইনগুলো এখন তো দেখাবো না, এটাকে পরিষ্কার করবো, তারপর খুলতে দেখ। হ্যাঁ, এটা কি আমরা কী করছি, এই সিপিইউ আর র্যামটাকে পরিষ্কার করছি। র্যামের যে কোনো কারণে হয়তো এটা চলছে নাই, ওয়ারিংয়ের মধ্যে কোনো যদি গোলমাল থাকে, তার জন্য আমরা একে কী করছি, একটু এখন পরিষ্কার করব, তারপর সুইচে দিব, তারপর ট্রাই করে দেখব। যদি এই বোর্ডটা কাজ করে যায় তাহলে যার বোর্ডে ওটা কী হবে, বাঁচিয়ে গেল। কেন অন্নপূর্ণা ভান্ডার করবে বলতে মানুষের, ঠিক আছে, শুনতে পারিস নাকি? কি অন্য একজন ঘুরছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, তো ভাই বাচ্চাকে করে দিতে হবে। কিসে সাফ করছি জানিস তো, এখানে ইউজ করা হয় কি থিনার, তো থিনার তো পাবো নাই, তো কি ইউজ করছি আমরা, পেট্রোল। পেট্রোল কি হয় জানিস তো, পেট্রোল দিয়ে কেন সাফ করছি, মাটি জলেও তো সাফ করতে পারছি। হ্যাঁ বলতো, পেট্রোল দিয়ে কেন সাফ করছি, মাটি জল দিয়েও তো পরিষ্কার করতে পারতাম না এগুলাকে। হ্যাঁ, পেট্রোল দিয়ে সাফ ওই জন্যই করা হয় কি, পেট্রোল একদম কি হালকা পদার্থ, এটা একটুকু যেমনি গরম হবে না, তারপরে কি হবে কি সঙ্গে সঙ্গে উড়ে যায়, জানিস তো? হ্যাঁ,
আর লেকিন ওইটা মাটিতে হলে কি হবে, ও কি করবে, ও জমে থাকবে, তাহলে কি হবে, যখন একটু গরমের সাথে যখন নাই উঠবে না, তখন কি হবে, মাটির তেলটাই শর্ট সার্কিট হওয়ার একটা ভয় থাকবে। লেকিন এইখানে পেট্রোলে কি শর্ট সার্কিটের কোনো ভয় নাই থাকে। তার জন্যই আমরা এই যে পরিষ্কার মানে যে যন্ত্র ক্ষুদ্র যন্ত্র, তো মোবাইল ফোন ওগুলারও যখন সার্কিট বোর্ড হয়, এটা কি বোর্ডে, এটা জানিস তো এটা কি বোর্ডে? না। হ্যাঁ, এটা হচ্ছে মাদার বোর্ড। এটা কি মাদারবোর্ড? মাদার বোর্ড। এখানে কি হয়, যত কিছু কম্পিউটারের যন্ত্র আছে সবগুলা কি হয়, যুক্ত থাকে। যেমন কি এইদিকে কি আছে, ইউএসবি বোর্ড আছে, এখানে সাউন্ড লাগে, যেমন এখানে আছে ইউএসবি মানে বুঝিস এই যেগুলো মাউস কিবোর্ড সব কিছু কানেক্ট হয় এখান থেকে। এবার এইটা কি বটে, এটা মাউস কিবোর্ডের জন্য বোর্ড, মাউস আর কিবোর্ডের জন্যই বটে। এটা কি লাগে, এটা মনিটর লাগে, কি লাগে, মনিটর। এরপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা আমি একে কি ছেড়ে দেব। তারপরে যদি না অন হয় তাহলে ধরে দেবো ইয়ার বোর্ডটা শর্ট। তো আমাদের কার্বন বা জমেছে যদি, তাহলে এতটা আমরা এখন তক্ক করে দিয়েছি, ঠিক।